এতক্ষণ পর আমার সোনা ভাগনাটা সাড়া দিয়েছে। বাবা কোথায় রে তুই? মামা আমি এখানে তোমার জন্য দাঁড়িয়ে আছি। শীঘ্র করে আবার তোর এক চিলকি গাঁজা শিটে নিয়ে আই তো বাবা। কি হয়েছে? গাঁজা গাঁজা খাবে? এই বাবা, ও মামা রাত্রিবেলা গাঁজা কোথায় পাবো মামা? প্রভাত হতে যায়, মানে ভোরের আলো ফুটতে যায়। তুই শীঘ্র করে আবার তোর এক চিলকি গাঁজা সেজে নিয়ে আয়। বেশ আমি চেষ্টা করছি মামা তোমার জন্য গাঁজা আনতে। কি মামা অদূর থেকে আমায় ডাকছে, কিন্তু মামা গো আমি যে সবসময় তোমায় বড়ই ভালোবাসি, তাই তো বারে বারে বলি তুমি তো আমার পিতা, তুমি তো আমার মাতা, তাই তোমায় আমি কোন আসনে রাখি জানো মামা? গানে আমারি পূজা, গানে পরিচয়, তাই তো জীবনে শুধু গীতিময় শোনাতে এলাম আমি এই আসরে, ভরিয়ে দেব গান সুরে সুরে। মামা গানে আমার পূজা, গানে পরিচয়, তাই তো জীবনে মোর শুধু গীতিময় শোনাতে এলাম আমি এই আসরে, ভরিয়ে দেব গান সুরে সুরে। গানে আমার পূজা, গানে পরিচয়, তাই তো জীবনে মোর শুধু গীতিময়। আশীর্বাদ পেয়ে যে নাই, জনমে জনমে মামা গান গেয়ে যায়। সাধনা সফল হবে এই জীবনে, আজ মামা তোমাকে জানাই প্রণাম, আজ মামা তোমাকে জানাই প্রণাম, আজ মামা তোমাকে জানাই প্রণাম। মামা গানে আমার পূজা, গানে পরিচয়, তাই তো জীবনে মোর শুধু গীতিময় শোনাতে এলাম আমি এই আসরে, ভরিয়ে দেব গান সুরে সুরে। গানে আমার পূজা, গানে পরিচয়, তাই তো জীবনে মোর শুধু গীতিময় শোনাতে এলাম আমি এই আসরে, ভরিয়ে দেব গান সুরে সুরে। গানে আমার পূজা, গানে পরিচয়, তাই তো জীবনে মোর শুধু গীতিময়। গানে পরিচয়, গানে পরিচয়, ও বাবা গানে পরিচয়। শুভ চরণে প্রণাম হই বাবা। বাবা ভে বলো বাবা ভাই কেন ডেকেছো? আসতে কোনো কষ্ট হয়নি রে বাবা? আরে কষ্ট যেখানে তুমি আছো বাবা, আমি কষ্ট কিসের বাবা?
বাবা কতদিন পর তোকে দেখলাম, কি রোগা হয়ে গেছিস রে বাবা। বাবা এই, তুমি ভালো আছো? আমি খুবই ভালো আছি। তোমার নুনু ভাষা ভালো আছে তো? ভালো মামা। হ্যাঁ বাবা। কিসের জন্য আমায় ডেকেছো? এদিকেও মামা, এদিকেও মামা, কোন দিয়ে সারা দেবো সব দিকে মামা। বাবা রে? হ্যাঁ গাঁজা। গাঁজা? ও মামা গাঁজার অবস্থা খুব খারাপ। আগে দে, নালে ছাড়বো রে। আরে গাঁজা কোথায় পাবো মামা? আজকে দিতেই হবে না। সন্টু যে খেল নিতে বসে পড়ছে, গাঁজার কোথায় পাবো? বাবা রে, আজকে বহুত দিন ধরে পেয়েছি। হ্যাঁ আজকে গাঁজা না দিলে তোকে আমি ছাড়বো। তবে একটা গাঁজা আছে মামা। কোথায় মামা ওই যে তোমার প্যান্টের ওই বাবা, তো এটা আমার মোটা গাঁজা। আরে মোটা বলতে ওটা মোটা বিড়ি, খেলে ভালো মামা। না, এটা হবে না। ওইটাই আগুন ধরে দিব, ফুক ফুক করে ধোঁয়া বেরোবে। দেখ না কার কাছে পাওয়া যায়। কারোর কাছে পাওয়া যাবে না। দেখ না। বলো না মামা। আচ্ছা গাঁজা অন্যদিন খাবে? না, আজকে দিতেই হবে। আরে অন্যদিন খেলে কি হবে? আজকে দিতেই হবে। গাঁজা আচ্ছা গাঁজা কেউ তো নেই, গাঁজা কার বিড়ি আছে? বিড়িও নেই। কার কাছে আছে? গাঁজা যদি খাও বলো, আমার অন্য কিছু নেই। কি গাঁজা আজ খেতে হবে না। গাঁজা খাবো না? না গাঁজা বিহীন। গাঁজা বিনে নেশা করে দিতে হবে। তাহলে এটা ভালো দেখে গাওয়াল। গাঁজাকে হু 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 করে গো ভোলা মামা, গাঁজাকে হু 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 করে গো ভোলা মামা। ও বাবার মাথায় দেখা, ও বাবার মাথায় দেখা, চুল দিলে সব বেচা বেচা। ও মামা, ও মামা, ও মামা হাঁটাই তো চুল ধরি ভোলে বাবা। ওরে হাঁটাই তো চুল ধরি ভোলে বাবা। গাঁজাকে হু 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 করে গো ভোলে বাবা, গাঁজাকে হু 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 করে ভোলে বাবা। মামার গাল না মামা, তুমি আমার ভাইয়ের মতো। ভাইয়ের মতো। আমি নাকি ভাই? তা মামার ভাই নয় কি? পিতা সমান। ও তুমি আমার পিতা? তোকে জন্ম দিয়েছি, পিতা নয়? হ্যাঁ হ্যাঁ। মামা তুমি আমার জন্ম দিয়েছো। জন্ম না দিলে এরকম বাদল হলো কোথায়? মামা কোথা থেকে দিয়েছো মামা জন্ম? সেটা বলবো পরে বাবারে। বহুদিন পর তোকে যখন পেয়েছি, হ্যাঁ আমার সোনার যে চাষগুলো করেছিলাম, কার্তিক চোখ, কৃষ্ণ লক্ষ্মী চোখ, সরস্বতী চোখ, হ্যাঁ সেটার মামির জমিনটা চাষ করেছিলাম। মামি সেই কত জমি? হ্যাঁ, সেগুলো তোকে দেখতে যেতে হবে আজকে। আমাকে? তোকেই যেতে হবে। তবে আমি যেতে পারি? কি? আমায় কিছু খেতে দিতে হবে। তুই খাবি? তুই খাবি? কি খাবো মামা? তোমার ঘরে যে পুরি পিঠা এলো, সেগুলো তো খাবে। সেরকম কেন গো? হাঁকাড়া তুই যদি খেলে যাবি। আমি আজ খাই। খাওনি? কি কি মুড়ি? খারাপ কথা বলছো। রাস্তায় দুটো মরাম পড়েছে, সেগুলা ঘুরিয়ে এনে দিয়ে দেবে। কাল বেচা। ও মামা গাজালি আসেনি আজকে। আমি কি খাবো? মরাম ভাজা। মরাম ভাজা? ওগুলা কে খাবে? তোর বাবা খাবে, শুয়ারের বাচ্চা। আমি তোর বাবা, তুই আমার বাচ্চা। তাহলে তাহলে ভালো তো মামা। কি এই ভীম, কি? অনেক বেলা হয়েছে, তুই কি খাবি বল? এক এক করে নন্দী ভিঙ্গি ফদ্দ বানিয়ে দিবে। নন্দী দেখা যে চোখ ঘষে ঘষে লাল হয়েছে, ও বাবা আর ভিঙ্গি তো একদম। তুমি এক কাজ কর মামা, প্রথম আমাকে ফেদার রাইস দাও তো। বিরাই ফেদার রাইস সকালে হবে। কি ফেদার রাইস সকালে হবে? তোমাদের আজ হবে এটা? তুমি কেন করবো? খাওয়াবনি। কে বলছে ফেদার রাইস? কেন শুধু রাইস করে দেখি? না আমি ফেদার রাইস খাবো। এই, তুই কোনটা খাবি এক এক করে বল। ওই তো বললাম ফেদার রাইস দেবো। দিবি? কি দিয়ে রান্না করবি? হ্যাঁ বল কি করে ফেদার রাইস? খাবারে দেবো। আচ্ছা মামা, ফেদার রাইস কেন বলবো না? কেন? দোকানে আমি গেলাম, একটা দোকানের ছেলে কাজ করতেছে। আচ্ছা, সে আমি বললাম এই ছেলেটা না ও কি কি বলবো মামা, দোকানে কাজ করছে। কোনটা? আমি তো তেলের তরে গেছি, সে দোকানদার এসে ছেলেটা বলে দাদা তেল নিবে। আমি বলি হ্যাঁ
তেল নেবো। আমি তখন বললাম আর কি নেবে? আমি বললি দেখো একটু কাজু কিশমিশ দাও। আর কাজু কিশমিশ ওই যে খাবার বাড়িতে হয় ওইগুলা কি দিয়ে কি রান্নাটা হয় আমি তো জানিনি। বলে ঘরে বলছে আমি নিয়ে যাবো। তারপরে মামা কি করছি তাকে কাজু কিশমিশ বলার পর আমি বলি চালটা দাও। বলে কি চাল নেবে? ওই ফেদার রাইসের চাল, ফেদার রাইসের চাল। এক হাঁপানে চর মারবো। হ্যাঁ নাই ভালো ফেদার রাইস বলে ফেদার রাইস আবার বলে আচ্ছা বস্তায় কি লেখা থাকে? ফেদার রাইস না দারাদুম কি এটা বলে সে তো বেড়া দুম চাল। দারাদুম চলে হয় বেড়া দুম চাল তোকে যে দুম দুম করে যেতে অনেকদিন পর পাইছি। কি আছে? কে স্কুল জানি? আমি স্কুল জানি? আমি গাড়ো স্কুলে পড়ি। কি স্কুলে? গাড়ো স্কুলে। কেডা তো আজকে তো আরে গাড়ো স্কুল। 4 কে 4 ক্লাস কম, ইংরেজিতে ম্যাট্রিক পাস। এরকম আমার ভাগনা দেখেছো? সোনা আদুরির ভাগ্নি যতই গাল হ্যাঁ কে আমি আমি তো পড়াশোনা জানি না। তবে মোর মামার নাম্বারটা নিয়ে রাখো। কাউকে নাম্বার দিবা যাবে কেন দিবা যাবে না? তোর নাম্বারটা দে না। গৌরী পালিয়েছে মামা সেই নাম্বারটা না 10 প্যাক প্যাক 9066 কানে মুনে ক্যাক ক্যাক। ওই কি সোনা ভাগনা আগে বেশি জগানা যাবে না। রাগি দিলে মোর চাষবাস আজকে তাহলে ফেদার রাইস নাকি? ওই সব বাদ দিই। আমাদের বাঙালির ঘরে যেটা হয় ডাল আলু ভাতি আলু ভাতে চারটে রান্না করে দেব। আলু ভাতে ডাল ডাল আলু ভাতে খেয়ে দিয়ে সোজা জমিন দেখতে চলে যায়। আলু ভাতে ডাল ডাল তো চারটা হয়ে গেল। শালা আলু ভাতে ডাল ওটা তো দুটো। আবার অল্প দে আলু ভাতে ডাল ডাল আলু ভাতে মানে উল্টো। হ্যাঁ আলু ভাতে ডাল ডাল আলুতে চারটে রান্না। মামা তো ছেলে মেয়ে কোটা? চারটা কে বলছে? আমি বলছি 8টা। এক দিব কেন 8টা না? কেন বাবা? ছেলে মেয়ের নাম বল। কার্তিক হ্যাঁ গণেশ হ্যাঁ লক্ষ্মী হ্যাঁ সরস্বতী। তাহলে আমি বলি কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী, সরস্বতী লক্ষ্মী গণেশ কার্তিক। মানে ঘুরে মুখেই বাস দিবে। তাহলে কি কি বাবারে তুই কি কি খাবি বল? তাহলে ওকে বলছি হ্যাঁ মামা বলি তাহলে মামা গোলপুরি আর কাঁচা শসা তাতে দেবে লঙ্কা কুচা। মামা গোলপুরি আর কাঁচা শসা তাতে দেবে লঙ্কা কুচা। আরে পাকা শসা দিলে মামা তাই দেব না হাত গো। আরে পাকা শসা দিলে মামা থাক পড়ে থাক গো। এসে খাবো ভাত গো মামা, এসে খাবো ভাত গো মামা। মামা ভাত খাবো কাড়ি কাড়ি ডাল দেবে 2 শাড়ি। মামা ভাত খাবো কাড়ি কাড়ি ডাল দেবে 2 শাড়ি। আরে খেসারি ডাল হলো মামা তাই দেবো না। আরে মুসুর ডাল হলো মামা থাক পড়ে থাক গো। এসে খাবো ভাত গো মামা, এসে খাবো ভাত গো মামা। কি ডাল খাবি বাবা? আমি তো খেসারি ডাল খাবো না বলছি। কি ডাল খাবি? কি ডাল খাবো? কি ডাল বলতে ওই মাগের ডাল। এক হাঁপানে চর মারবো। হাঁপানে চড় মারবি? মাগা ডাল দি মামা হাঁপানটা কোথায় পাওয়া যায় রে? এটা কানের করে হাঁপান দে। ওই কি মাগ নয় ভালো ভাষায় বল। কি? সোনামুখী মুগ ডাল। হ্যাঁ মুতের ডাল। আবার মুগের ডাল। সোনার মুতের ডাল। আরে সোনার বউ এটা কোথায় মুতে হবে? সোনার মুতে সোনার মুতের ডাল তো আছে তো। কোথায়? ওই তো পাওয়া যাবে। হ্যাঁ গো সোনার মুতের ডাল আছে নেই? কেন দুটো আম ডাল নে। সোনা সোনা মুগ নয় সোনামুখী মুগের ডাল। আর কি? ভাত ডাল। ভাত কি বলে ডাল কি আম ডাল নাকি? হ্যাঁ আমি আম ডাল খাবো। আম ডাল ওই কাঁচা আম ডাল। ইয়ে কাঁচা আম ডাল আমি খাবো? দাঁতে ভেঙে যাবে তো। ডাল সিদ্ধ হবে তারপরে আম ডাল চারটি চাপি দেবো। আম ডাল হেভি টেস্ট। আম ডাল ভালো। কি বলে কাঁচা আম ডাল খাবে? শুকনা? হ্যাঁ মামা বলে শুকনা আম ডাল দিতে হবে। ও কই কত কিছু হবে।
তাহলে এক কাজ কর মামা, কি? আমি তো আম ডাল খাবো, হ্যাঁ। তুই মোর একটা ডাল খা। কি? বুটের ডাল। বুটের ডাল। সেটা আরো ভালো রে। মামা আমি কাজ করতে যাই, কারখানার যত ছিঁড়া বুট আছে হ্যাঁ। নিয়ে আসবো, আর ভিতরে যত ওই ছিঁড়া পচানি করে হালকা করে জলে ভিজিয়ে নিগড়ে দিব, তারপরে জলটাকে ফুটালে দিবি, টকবক টকবক করে ওই জলটা দিয়ে দিব। কেন? বুটের ডাল তো। ভালো করে বল। কি? ছোলার ডাল, ছোলার ডাল। তোর বুটের ডাল মানে? হাঁপাড়ে দেবো, খারাপ হবে না। ওটা ছোলার ডাল? হ্যাঁ। বুটের ডাল মানে? না। আমি জানি বুট জুতার ডাল। এক দিব। এক দিবি? খালি এক দিয়া দিয়া কি করবি? দুই দে, চার দে, পাঁচ দে। মারে রে, মারে রে মামা। মামার গায়ে হাত। মামা তোর এইগুলো ফুলেছে গেছে। আবার নজর, এক সিজন বাদ দিছি আমি মোর আবার বাবা। আজকে মোর কপালে পড়ছে শকুনটা। আচ্ছা মামা, আমি নজর দেবো নি, কে নজর দিয়ে বল? তোর মামি নজর দিবে। মোর মামি, মোর মামির এটা কথা, হলো মামি। মোর মামির কথা বলি, সে ছায়া ওই অন্ধকার। এখন ছায়া নেই বাবা, ভিডিও চলে যায় বাবারি তোকে ছায়া তোকে কালা করে দিবে। ছায়া বলিনি। ওরে মামা, তুই তো নিস চেপে যা, ভিডিও চলে রে বাবা রে। মামা। ওইসব বাদ দে, তোর পদে হাত দে। ছেলে যাচ্ছে। আমি ছেলে, আমি এরকম ছেলে কোথায় হলো? ওই শুনেছি ভালো ছেলে, রাগ রাগ করি না। নুনু ছেলে, ভালো ছেলে না। তাকে কি বলবো? না বল, তুমি বলো। আচ্ছা, হাত বল। এবার চাঙ্গা রে। না, ভাজা 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 ভাজা, ভাজা লম্বা লম্বা বেগুন ভাজা, তাইতে দেবো পোস্ত। বেগুন ভাজা? যার নেই গুণ তার নাম বেগুন। বেগুন খাবো না। কি খাবি? মামা কি খাবো তো? তাহলে গোল গোল আলু ভাজা। না, আলু খাবো না। ওই ভালো জিনিস আছে। কি কি আছে, কি আছে, কি আছে? হ্যাঁ ঠিক কথা বলতো, বেগুন খেলে চুলকানি হবে। ওই আহ? ভিন, যেখানে যেখানে ওই মুড়তে ভিন। হবে। কি? কুঁদরি ভাজা খাবি? কুদরি? হ্যাঁ গো, কুদরি কোথায়? কুঁদরি ভাজা আছে। ও মামা, আর কুদরিটা নিবি? বাবা ও সাড়ে দিকে নজর দিনি, সাড়ে এসে গুটি দিবে। তাহলে তোর কুদরিটা বার কর। ওই কেন? বাবা তোর মামি যেন বুঝে রাখছি, বিয়ে দাও। ওটা কেন বিয়ে তো হয়? তাহলে কুদরি খাবো না। মামা আর করবেন পটল ভাজা, এ? ডিমের মনটা হবে তাজা। পটল ভাজা, ডিমের মনটা হবে তাজা। আরে ফাটা পটল দিলাম মামা, তাই দেব না হাত গো। কাঁচা পটল দিলাম মামা, থাক করে থাক গো। এসে খাবো ভাত গো মামা, এসে খাবো ভাত গো মামা। ভাত ডাল ভাজা। বৌদি ফাটা পটল আছে? ফাটা পটল নেই? পটল নেই? আরে আরে, আরে, জমিন দেখতে যা সোজা। আরে দাঁড়া, আরে, জমিন আরে, দেখতে আরে, সোজা কি হলো? প্যান্ট তোর ভাত ডাল ভাজা, সোজা যা জমিন দেখতে। চল যাবো। কোনো বৌদি সোজা বৌদি। চলে যাই দূর বহুদূর, কাইমেকে জইব না চলে রে দূর। চলে যাই, ভাই আমার সোনা ভাগনাটা জমিন দেখতে গেছে, তো কে আর আমার এই শানু না কে নাম ভুলে গেছি, একে নিয়ে আমাদের একটু কুচনি পাড়া ঘুরে আসি। চ ও মামা রে, হায় 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 রে, হায় হায় হায়। তুমি যাবে? ওরে মামা রে, ওরে মামা রে, হায় 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 হায়। ওরে মামা রে, মামা, ওরে মামা রে, ও মামা, মামা এই গাড়িলা যে এক্ষুনি জমি দেখতে। কোথায়? জমি দেখতে গেছি। হাফ রাস্তা গেছি, হ্যাঁ যাবার পর কি বলো মামা, কি? পাশের ঘরে বৌদিরা বুঝেছে। আমার বৌদি। আরে শুনো না, বল। বৌদি গুলা বলে ও ঠাকুরপো এসেছে দেখুন, মরে একটু টিপে দাও। হায় হায়। তোমার লজ্জা করেনি এরকম পঞ্চমর ভাগনা লাগে, সোনা ভাগনা ভাগনা। তবে আমি কি করবো মামা, বলছে আমি টিপে দিচ্ছি। বাবা রে, কি রে মামা? ঘরের পিছনে টিউবকল আছে, টিউকল? টিউবকলে টিপতে হচ্ছে বৌদি। ও টিউ, উল্টা পাল্টা সব লাঠি না দেখি। আচ্ছা টিউকল, হ্যাঁ ঠিক আছে। তাহলে মামা
ভাত ডাল ভাজা রনি যাবে ঘর সোজা। ও মামা আর একটু বাকি আছে। কি বলো তো মামা, ভাত ডাল ভাজা বলেছি আর একটু মামা গো এই যে একটু ঝোল। চল হ্যাঁ মামা ঝোল খাবো গাড়ো গাড়ো, তাতে দিবে জিরা গুঁড়ো। মামা গো ঝোল খাবো গাড়ো গাড়ো, তাতে দিবে জিরা গুঁড়ো। আরে পাতলা ঝোল হলে মামা তাই দেব না হাত গো। চা ঝোল হলে মামা থাক পড়ে থাকতো। এসে খাবো ভাত গো মামা, এসে খাবো ভাত গো মামা। রাজুদা ঘুমায় রে। কি রে? ঝোল খাবি গাড়ো গাড়ো, হ্যাঁ তাইতে দেবো 2 বস্তা কাঠের গুঁড়ো। সুয়ারের বাচ্চা তোর বাবা খাবে, আমি কাঠের করে দিয়ে ঝোল দাদা খাবো। ভাল লাগবে নি? কাঠের গুঁড়ো দিয়ে ঝোল গাদো গাদো, কি সুন্দর লাগবে। হ্যাঁ কি গো কাঠের গুঁড়ো ঝোল হয়? হ্যাঁ জিরা গুঁড়ো দিয়ে ঝোল হয়? আচ্ছা 2 বস্তা জিরা গুঁড়ো দিয়ে দেবো, 1 বস্তা জিরা গুঁড়ো অল্প দিতে হবে, ঝোল অল্প জিরা গুঁড়ো অল্প। গাদো গাদো ঝোল করে দেবো। গাদো গাদো বলতে কি দিবি? গাদো গাদো কি? তাই দুটো আলু ফেলবো, গাদো হয়ে যাবে। আলু ফেলে দিবি? শুধু ঝোল খেতে ভালো লাগবে। তুই আমার জন্য আনবি কিন্তু তুই যখন খাবি মামা তোর জন্য কি রান্না আনবো? কি? আমি কিছু কুড়া দিয়ে দেবো, হদ কাট সিদ্ধ কেটা দিয়ে দেবো। ওইটা আমার ওই যে শানটা দেখছিস, হ্যাঁ। ওই শানটা খেতে ভালো। তুইও খাবি, তোর নন্দী খাবে। তার মানে কি আমি সব তুই তো এমনিতেও খাস। কি ছেড়ে রেখেছো? কি? ও ভাঙনি ওমর, হ্যাঁ ভালো ভাঙনি, কি গল্প হয় রে বাবা রে। কি? চলে যা কোথায়? জমিন দেখতে। আমি কখন বললাম খেতে দিচ্ছি? রান্না করে দেবো, চলে যা। কি রান্না করবি? ভাত ডাল ভাজা হ্যাঁ ঝোল। ঝোল হচ্ছে, এবার একটু মোটা মোটা তরকারি আজকে হয়েছে মামা। ঘন্টরন্দন হাড়া হাড়া, তাতে দেবে মাছের মুড়া। ঘন্টরন্দন হাড়া হাড়া, তাতে দেবে মাছের মুড়া। আরে নিরামিষে হলে মামা তাই দেব না হাত গো। আরে চুনো পুঁটি দিলে মামা থাক পড়ে থাকতো। এসে খাবো ভাত গো মামা, এসে খাবো। হ্যাঁ গো ওখানে হাগা পেয়েছে মনে বুঝবে। হেগে বল হেগে বল হেগে বল। না ব্যাপারটা নাকে কেন চাপাচ্ছেন তো? ও মনে চিপে রেখে দিল, পাতলা হেগে ফেলছে। আর প্যান্টটা হেগে ফেলছে, মনে পেটে গ্যাস চানাচুর মুড়ি টুড়ি খাইতে বল মামা। তুই মোর কাছে দূরে যাও। কি রে হাগা পাচ্ছে? হেগে ফেলছু? বাবা তুই জানিস না তোর বাবা পরম বৈষ্ণব নিরামিষ ভোজি? খাবে কে? খাবেটা কি? রাত বেটাকে এই ডাকে বড় প্রশ্ন, রাত বেটাকে তুই তুই জানিস না তোর বাবা পরম বৈষ্ণব নিরামিষ ভোজি, ধানে না অত ভোজন না খেয়ে যদি একবার গন্ধ ঢুকে যায় তাহলে অর্ধেক খাওয়া হয়ে যাবে। তোর নাকটা কেটে দিবি তখন। এই! এত সুন্দর নাক কেটে দিলে গন্ধ পাবো কোথা দিয়ে? শালা কি নাক দেখো, শালা ভাঙা টেয়ারের মতো। তোর মামি চয়েস করে আছে এত সুন্দর না। হ্যাঁ ঠিক ঠিক। তুই কেন যাচ্ছিস? তোর নাকটা কি ফেসবুকে ছেড়ে যাচ্ছে মনে হয়। নাক ছেড়ে যাচ্ছি, এবার থেকে চেঞ্জ করে দিবে ফেসবুক মামা প্রোফাইল চেঞ্জ। মামা ওইটা দিবি, ওই যে ঘন্টা। ঘন্টা হবে নিরামিষ। না নিরামিষ খেলে আমি জমি দেখতে যাবো না। তাহলে আমি চলে যাই কৈলাসে ফিরে। চলে যা, আমিও চলে যাচ্ছি মামা। চলে যা। আরে বাচ্চা এদিকে আয়। ঘন্ট দিতে পারি হ্যাঁ নিরামিষ। নিরামিষ নয়, আমিষ করবে। আমি বলে দেবো উপায়, তোমার নাকে একটু গন্ধ পাবে না। সত্যি? ঘান অর্থ ভোজন মানে ঘান লেগে যাবে তো, তাহলে ঘান মানে নাকে গন্ধ চলে গেলে অর্ধেক খাওয়া হয়ে যাবে, তাই তো? একদম ঠিক আছে মামা। যখন তুমি রান্না করবে ধরো উত্তর দিক থেকে দক্ষিণে বা দক্ষিণ দিক থেকে উত্তরে বাতাস বইবে। একদম। তুমি যখন থাকবে ধরো তখন উত্তর দিক থেকে দক্ষিণে বাতাস বইবে। আচ্ছা তুমি থাকবে উত্তর দিকে, দক্ষিণ দিকে থাকবে কড়াটা, কিছুটা দূরত্বে তুমি থাকবে। আচ্ছা বা উনানা জ্বালবে, তুমি কিছুটা দূরত্বে নাড়বে, পেছন দিক থেকে হাওয়াটা যাবে, তোমার নাকে আর লাগবে।
তাই বলি আমার ভাগ্নে খারাপ নয়, তোমরা একে খারাপ করছো। হ্যাঁ দেখছো কে কাকে? মোর ভাগনা মেয়ে পছন্দ করে না, মেয়ে মানুষ দূরে থাকে। মেয়ে যদি ওথায় না মোর ভাগনা ওই তাল গাছে ঘোরে। তবে তবে ভাগ হাই ভগবান, কোথায় নজর দিচ্ছু? আমি কি নজর দিচ্ছি? মামি তোর মানে বউটা মোর, হ্যাঁ মামি ডাকা আমার। তাহলে নজর দিচ্ছে কে? নজর কোথায় দিচ্ছি? আমি তো 14 বছর মামি দুধ খাচ্ছি। মুখে একদিনও খেতে দেয়নি। আমি তুই কেন দুধ খাবি? তোর দাঁত পড়ে যাবে। আমি দুধ খাবো, তুই দাঁত পড়ে যাবে। আমি প্লাস্টিক লাগি দিলে দুধ পড়বে না তো তুই ওই দুধ খেতে গেলি বলে মামি পালিয়ে গেছে। বাবা রে, ঘন্ট হবি? হ্যাঁ, ভাত ডাল ভাজা ঝোল, ভাত ডাল ভাজা ঝোল ঘন্ট। এবার একটু চাটনি খাবি? কিসের চাটনি? টমেটোর। টমেটোর বিচি কত, মানে বিচা কত জানো? হ্যাঁ, ওর টমেটো আমি চাটনি এরকম খাবো। টমেটোকে ছিঁচে দিয়ে দাঁতে কড়ার ঢুকে মধ্যে- যাবে মামা বিচা। তাইলে কাঁচা আমের চাটনি করে দেবো। আমের চাটনি এত বড় বড় গাঁট কে চুষবে? তুই চুচবি না টেক দিয়ে চুচবি আমি একদিন। হ্যাঁ, তেঁতুল দেবো না, কাঁচা আমরা দেবো, হচ্ছে ভালো। আরে ছিমড়া আমরা চালটা এসে চলবে না মামা। তাহলে তুই কি চাটনি খাবি? মামা আর খাবো আঙ্গুরের চাটনি, হাতের বৃষ্টি মারবই আমি। আর খাবো আঙ্গুরের চাটনি, হাতের বৃষ্টি মারবই আমি। মামা, টমেটোর চাটনি দিলে নাই যাবো না হাত গো। ওরে, আমরার চাটনি দিলে থাকে পড়ে থাকে গো। এসে খাবো ভাত গো মামা, এসে খাবো। চলে যা। কোথায় যাবো? জমি দেখতে। মামা কোন কোন জমি দেখতে হবে? কার্তিক চোখ, কার্তিক চক, গণেশ চোখ, গণেশ চক, লক্ষ্মী চোখ, লক্ষ্মী চক, সরস্বতী চোখ, সরস্বতী চক। অবশেষে ওই দূরে দেখছিস তোর মামির জমিনটা। ও মামা একটা জমি তো দেখতে যাবো। ও মামা বলো না, একটা কথা বলবো? বলো না। তুমি তোমার সোনা ভাগলে, তোমার কোনো আবদার আমি বাকি রাখিনি। না তোমার এই বয়স কত? 14 প্লাস। কে বলছে? ও মোর 18 সাল হয়ে গেল রে। আল বাচ্চা দূরে থাক। ও মামা, ওরে 18 সাল হয়ে গেল রে। আমাকে আমাকে বিয়ে দিয়ে দে, আমার বউ এনে দে। বিয়ে দিয়ে দে, আমার বউ এনে দে। আমার 18 সাল হয়ে গেল রে। আমার 18 সাল হয়ে গেল রে। আমাকে 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 বউ এনে দে, আমার বিয়ে দিয়ে দে। ও গায়রি সাথী আমার মনকে ভুলাইলো রে। বাইরি পালাই শুধু তারে জড়িয়ে রে। ও গায়রি সাথী আমার মনকে ভুলাইলো রে। বাইরি পালাই শুধু তারে জড়িয়ে রে। তেলারি আমাকে বল, তেলারি তোমারি রে। আমার ভয়ে কিছু বলতে পারু না। কি দুঃখ। আমাকে আমাকে বিয়ে দিয়ে দে, আমায় বউ এনে দে। আমায় বিয়ে দিয়ে দে, আমায় বউ এনে দে। আমায় বিয়ে দিয়ে দে, আমায় বউ এনে দে। বিয়ে দিয়ে দে, আমায় বউ এনে দে। বিয়ে? যাও। তুই মরে যা, আমি মরে যাবো? তুই মরে যা। রেলে কাটা হলে 10 লাখ, বাসে অ্যাক্সিডেন্ট হলে 15 লাখ, জলে ডুবে মরলে 30 লাখ। হ্যাঁ তুই কোনটা করবি? তাহলে জলে ডুবেই মরবে। জলে ডুবে মরবে? জলে ডুবে মরে এই ঠান্ডাকালে আমি 30 লাখ পেয়ে যাবো, তোর মামি এলে হাড়ি মনে যাবো। সালা শুধু হানি উনে যাবে। একবার দিঘায় দিয়া মামি পালিয়েছে, ওই আবার হানি উনে যাবে। তুই তো একবার দিঘায় দিয়া ধরে রাখতে পারলি না মামিকে। আবার চলে আসে, কি করেছিল? আবার নতুন আসে, সে আউট, মামি পালিয়ে গেছে। আবার একটা নতুন চলে আসে। শট, নতুন করিনি, ওই করলে তোর করোনা এডস হয়ে যাবে। বিয়ে দেবো না, তুই কি করবি? আমার জমিটা দিয়ে দাও। আমি তোর জমি দেখতে যাব না, আমি এই মামির কাছে গেলাম কৈলাসে। বিয়ে দেবো, জমি খানা দেখে দেবে বিয়ে। আগে বউ দেও। আগে জমি দে। দেখ, জমিন দেখায় রে, চাল ঘাড়ে
আসবে, চাল ঘরে আইলে রান্না হবে, রান্না হলে বৌমা এসে রন্ধন করবে। তাহলে আগে চাষবাসটা দেখে তারপরে বউ এনে দেবে। হ্যাঁ একবারে। শালা কি জিনিস? আর 2 মাস পর লোকনাথ বাড়ির মেলা, লোকনাথ বাড়ির মেলা আইলে সেখান থেকে মেয়ে এনে লোকনাথ বাড়ি না রঘুনাথ বাড়ি? হয়ে গেছে। আবার 1 বছর পর সেই সময় যাবে। মানে 1 বছর পর তুই পাক্কা শুয়ারের বাচ্চা। আর 1 বছর পর তো এই বাড়ি হবে শ্যামল বাবু দন্ড। ও মামা এক কাজ করো, কি? আমি তাহলে বিয়ে মানে মেয়ে দেখে দিবি, তাহলে এখনো বিয়ে দিবে না? না, মেয়ে দেখে রাখবে। মেয়ে হ্যাঁ। তুই সোজা চলে যা, যেই মেয়েটাকে পছন্দ হবে সেইটা তো কোনটা? সোজা চলে যা। দেখছো করো সোফায় শুয়ে আছে, দেখছো তো? ও টেক দিয়ে শুয়ে আছে। কোথায় সোফা দেখুন? ওই তো সোফায় শুয়ে আছে, ঢালে শুয়ে আছে। হ্যাঁ 1 মাস বলছি, এই দন্ডু বাড়ি গেলে মানে 1 বছর পর বিয়ে দেবো। ঠিক আছে, আমি সেই দন্ডু বাড়ি চড়াবো, দুজনে একসাথে দেখা হবে, একসাথে দেখা হওয়ার পর মেয়ে দেখে বিয়ে দেবো। দুজনে একসাথে সাইকেল চড়বো, সাইকেল চড়ে চড়ে দেখবো। আমি সেটা বলেছি। হ্যাঁ ও মা, এটা সব জমি ও বাবা, জমি দেখে। ঠিক আছে, তোমার তো জমি দেখতে যেতে বলেছো, আমি চলে যাচ্ছি। কিন্তু মামা যদি কোনো বিপদ হয় জমিনে, তোমার নাম স্মরণ করলে তুমি যেন আমায় দেখা দাও মামা। ওরে বাবা, তুই তো আমার সন্তানের বয়সী। সন্তান যদি কোনো বিপদে পড়ে, পিতা মাতা কি থাকতে পারি? পিতা মাতা চাইবি সন্তানকে অবশ্যই রক্ষা করা। বেশ, তাই হবে গো মামা। আজ আমি জমিনে চলে যাচ্ছি, আর যেতে নেই আমি তোমায় যা বলি না কেন তুমি আমায় সব আবদার পূরণ করো। তাই তো বারে বারে তোমায় দেখে আমার বলতে ইচ্ছা হয় মামা, কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। আজ যে কথা বলো আমি তাই শুনে যা, বুঝি না কভু তার মানে, বুঝি না কভু তার মানে। মামা কে তুমি কাছে আছো তবু জানি নাই আছো কোনখানে। কে তুমি ধরে আমাকে চলা অন্ধকারে প্রদীপ জ্বালা। মামা হাতটা ধরে আমাকে চলা অন্ধকারে প্রদীপ জ্বালা। চোখের দেখাই দেখি না কভু, চোখের দেখাই দেখি না কভু, সে কথা কভু কোন জানে। মামা যে কথা বলো তাই শুনে যাও, যে কথা বলো তাই শুনে যাই, বুঝি না কভু তার মানে, বুঝি না কভু তার মানে। তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। তুমি বাবা
চাইবে তুমি ভাঙতে হবে আমায় সেবি বাবা আর জানি গো যদি চাইবে তুমি ভাঙতে হবে আমায় সেদিন পাথর চরণ জুড়িয়ে যাবে পাথর চরণ জুড়িয়ে যাবে বেলা শেষের সন্ধানে ওগো মামা যে কথা বলো তাই শুনে যাও যে কথা বলো তাই শুনে যাও বুঝি না কবু তার মানে বুঝি না কবু তার মানে কি তুমি কাছে আছো তবু জানি না আছো কোন খানে তুমি কাছে আছো তবু জানি না আছো কোন খানে তবু জানি না আছো কোন খানে তবু জানি না আছো কোন খানে দেখে শুনে যাস বাবা। বিদায় মামা বিদায় আর যেতে কি বলবো কি বলবি? জয় শিব শঙ্কর টিলা ভেঙে সমান করো ওরে হাতের তালুর মধ্যে রেখে মামা তার জালিটাই ঠোঁটটা রেখে বম 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 শিব যত খুশি টেনে যাব ভোলা বাবা সিদ্ধি দেয় নয়তো আবার মুক্তি দেয় ভোলা বাবা সিদ্ধি দেয় নয়তো আবার মুক্তি দেয় জয় শিব শঙ্কর টিলা ভেঙে সমান করো জয় শিব শঙ্কর টিলা ভেঙে সমান করো জয় শিব শঙ্কর টিলা ভেঙে সমান করো হাতের তালুর মধ্যে রেখে তার জালিটাই ঠোঁটটা রেখে হাতের তালুর মধ্যে রেখে তার জালিটাই ঠোঁটটা রেখে ওম 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 শিবম যত খুশি টেনে যাব ভোলা বাবা সিদ্ধি দেয় নয়তো আবার মুক্তি দেয় ভোলা বাবা সিদ্ধি দেয় নয়তো আবার মুক্তি দেয় জয় শিব শঙ্কর টিলা ভেঙে সমান করো জয় শিব শঙ্কর